Assalamu alaikum. Welcome back to my slow English broadcast with Thorikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকলে আজকের এই ব্যবহারটি শিখে আপনি স্পোকেনে কথা বলতে পারবেন এখন থেকেই। একদম সহজ, জাস্ট আপনাকে সিকোয়েন্স ধরিয়ে যদি আমি বোঝাতে পারি, ইনশাল্লাহ আশা করছি আপনার এই ভুলগুলো আর হবে না এবং এগুলো থেকে কিভাবে আপনি প্রশ্ন করা শিখবেন সেগুলো জেনে যাবেন। তাহলে চলুন শুরু করি, লেট গেট স্টার্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাম পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা রয়েছে, তার উচ্চারণটাও আমরা বাংলায় লিখে দিয়েছি, তার অর্থটাও লিখে দিয়েছি। জাস্ট আপনি কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি এগুলো থেকে প্রশ্ন করবেন। একটা বিষয় মনে রাখবেন সবসময়, থার্ড পারসন সিঙ্গুলার সামনে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা হয় সেটা ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। অর্থাৎ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি এবং নাউন হয় তাহলে তার সাথে এস বা এস যুক্ত করতে হবে ভার্বের সাথে। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে দেখেন হি, একদম সহজে যদি আরও ভালো করে বুঝিয়ে বলি তাহলে আপনি দেখবেন যখন হি শি এবং ই নাউন যে কোনো নাম থাকে তাহলে যদি সেগুলোর উপরে প্রশ্ন করা হয় তখন সাথে সাথে আপনি ডাজ নিয়ে আসবেন। ডাজ, ডি ও ইএস, ডাজ, এই ডাজটা নিয়ে এসে আপনি প্রশ্ন তৈরি করবেন, জাস্ট হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে সে কি যায়, ডাজ হি গো, ইন্টারগেটিভ চিহ্ন রয়েছে, ডাজ হি গো, সে কি যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিষয় হচ্ছে যে ডাজটা সাবজেক্টের পূর্বে বসেছে, রাইট? দেখেন, ডাজ হি গো, সে কি যায়। ডাজ হি প্লে, সে কি খেলে। ডাজ হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে। ডাজ হি রিড, সে কি পড়ে। ডাজ হি রিড আ বুক, সে কি বই পড়ে। ডাজ হি রাইট, সে কি লিখে। ডাজ হি রাইট, সে কি লিখে। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি ওয়াক, সে কি হাঁটে। ডাজ হি রান, রান মানে দৌড়ানো, সে কি দৌড়ায়। ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। ডাজ হি কুক, সে কি রান্না করে। ডাজ হি ক্লোজ, সে কি বন্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় হচ্ছে যে আপনাকে এগুলো দেখে দেখে চর্চা করতে হবে, দেখে দেখে বারবার পড়তে হবে। এই পড়াটা যখন আপনার মুখটা ফ্রি হয়ে যাবে, মুখের যে জড়তা আছে সেটা কেটে যাবে। বিকজ অফ আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংলিশে কথা বলি না, ইংলিশ বলা হয় না, ইংলিশ প্রয়োজন হয় না দেখে কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না। এখন যেহেতু এই ভাষা আমাদের শিখতে হবে, সেই ক্ষেত্রে আপনি মুখে বারবার বলতে বলতে এটা একদম ফ্রি হয়ে যাবে। বাংলা ভাষায় যেভাবে কথা বলেন মুখটাও আপনার ইংলিশের জন্য ওরকম ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এটা হচ্ছে পজিটিভ বাক্য, অর্থাৎ হাবোধক বাক্য, হাবোধক ইন্টারগেটিভ, পজিটিভ ইন্টারগেটিভ। আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। এদিকে দেখেন আপনার ডাজ নট লেখা আছে, ডাজেন্ট, ডি ও ই এস এন অ্যাপোস্ট্রফি টি, ডাজেন্ট, অর্থাৎ ডাজ নটকে কন্ট্রাকশন ইউজ করলে ডাজেন্ট হয়। ডাজ নট, ডাজ নট হি গো, সে কি যায়, সঠিক, বাট আমরা কন্ট্রাকশন ইউজ করে সংক্ষিপ্ত রূপে বলবো ডাজেন্ট হি গো, সে কি যায়। সে কি যায় না, ডাজেন্ট হি গো, সে কি যায় না। ডাজেন্ট হি প্লে, সে কি খেলে না। ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না। ডাজেন্ট হি রাইট, সে কি লিখে না। ডাজেন্ট হি ইট, সে কি খায় না। ডাজেন্ট হি ওয়াক, সে কি হাঁটে না। ডাজেন্ট হি রান, সে কি দৌড়ায় না। ডাজেন্ট হি স্লিপ, সে কি ঘুমায় না। ডাজেন্ট হি কুক, সে কি রান্না করে না। ডাজেন্ট হি ক্লোজ, সে কি বন্ধ করে না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখেন নিচে অ্যান্সার দেওয়া আছে। আপনি মনে রাখবেন, আপনি যে বিষয়টি যে ভার্ব দিয়ে প্রশ্ন করতে আছেন, এখানে ডাজ দিয়ে আমরা প্রশ্ন করতে আসছি, উত্তরে জাস্ট ওটি বসিয়ে দিলে হবে। যেরকম ডাজ হি গো, সে কি যায়। ইয়েস হি ডাজ, আপনি জাস্ট বললে ইয়েস হি ডাজ, হ্যাঁ সে যায়। ডাজ হি রাইট, সে কি লেখে। ইয়েস হি ডাজ, সে লেখে। এখন যদি প্রশ্ন নেগেটিভ করেন যে ডাজেন্ট হি ইট, সে কি খায় না। নো হি ডাজেন্ট, এতটুকু বললে হবে। নো হি ডাজেন্ট, না সে খায় না। ডাজেন্ট হি স্লিপ, সে কি ঘুমায় না। নো হি ডাজেন্ট, নো হি ডাজেন্ট। আপনার বাকি কিছু বলতে হবে না যে নো হি ডাজেন্ট স্লিপ, না সে ঘুমায় না, এরকম বলার দরকার নেই। জাস্ট প্রশ্ন করেছেন আপনি ডাজ থেকে, ডাজ নট থেকে, আপনার জাস্ট অতটুকু উত্তরে বললেই চলবে, তাতেই আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি আমরা ধারাবাহিক সিকোয়েন্স মেনটেন করে প্রতিদিন ক্লাস দিচ্ছি। কোনো দিনও সিম্পল সেন্টেন্স নেগেটিভ পজিটিভ দিচ্ছি, আবার কোনো দিনে পজিটিভ ইন্টারগেটিভ দিচ্ছি, নেগেটিভ ইন্টারগেটিভ দিচ্ছি, এবং পাশাপাশি সেটির উপরে আমরা একদম ড্রয়িং ক্লাস দিচ্ছি, যেটার উপরে ডব্লিউএস কোশ্চেন যুক্ত করে আপনি প্যাটার্ন আকারে কিভাবে ডু ডাজের সাথে যুক্ত করে সময় এবং স্থানকে নির্দিষ্ট করে আপনি প্রশ্ন করবেন, সেগুলো আমরা দিচ্ছি। একেবারে আপনি কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্যারাগ্রাফ তৈরি করবেন, কিভাবে আপনি আপনার দেবেন, কি বলে এটাকে,
আপনি স্পিচ দিতে পারবেন, একেবারে টোটাল যে বিষয়টা আছে সেটি আমরা ধারাবাহিক ক্লাসে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের পিছনের ক্লাসগুলো দেখে আসতে পারেন, তাহলে আরও বেশি ভালো বুঝতে পারবেন ইনশাআল্লাহ। পাশাপাশি যদি কেউ ক্লাস করতে আগ্রহী থাকেন তাহলে নিচের নম্বরে যোগাযোগ করবেন। পাশাপাশি যদি আমাদের এই ভিডিও দেখে বাসায় বসে বসেও যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ আমরা বিশ্বাস রাখি সেভাবেই আমাদের ক্লাসটা সাজানো রয়েছে। আপনি চেষ্টা করলে সেখান থেকেও শিখতে পারবেন। এজন্য কি করতে হবে, যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে সাথে থাকতে হবে, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং বন্ধুবান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন। আপনি শিখবেন, অন্যদেরকে শেখার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।